is part of the অস্পিরাক্টাস স্টেশন, এটা দেওয়া যেতে পারে ব্রেস্ট অ্যাবসেস। এখানে যদি আরো দুই একটা পয়েন্ট অ্যাড করি, তাহলে এখানে what are the incision do you prefer to drain the abscess, মানে অস্পিতে ওই সিনারিও দিয়ে অস্পির একটা স্টেশন তৈরি করা যায়। সেখানে পরবর্তীতে যদি আমি বলি, একটা কোশ্চেন থাকলো 1.5 মার্কের, যে what are the incision that can be given to drain the abscess, বলো তো? So radial incision or circumareolar? Circumareolar or areolocutaneous or radial incision, তাই না? Good. এখন এরপর আরেকটা প্রশ্ন যদি থাকে, what are the method by which a breast abscess can be drained? কি লিখবা? Sir, Hilton's method. এরপরে লেখলো যে just outline বললো, outline the principle of Hilton's method. আউটলাইন মানে জাস্ট পয়েন্ট গুলো লিখে যাবে। তাহলে কিভাবে লিখবে? তাহলে কিভাবে লিখবে তোমরা? So at first we will use a long artery forceps to break into the abscess cavity. Then we will insert a finger and break down all the loculi, and we will give we'll irrigate the cavity with normal saline. তাই না? তাহলে এখানে আউটলাইন লিখলে তোমরা জাস্ট তুমি অ্যারো দিয়ে দিয়ে চলে যেতে পারবা। আউটলাইন যখন বলবে তখন অ্যারো দিয়ে দিয়ে চলে গেলে। বুঝছো? তাহলে আমরা প্রথমে যদি আউটলাইন দ্য মেথড, তাহলে ইনসিশন ইজ মেড just to cut the skin. Then a sinus forceps is thrust into the abscess cavity. All the loculi are broken, pus is drained, and a drain is kept into the wound, and the wound is dressed. Then the incision will go deep to the skin only, not to include the deeper structures. কেন এটা করা হয়? To prevent damage to the lactiferous ducts. ঠিক আছে? তাহলে এই যে বললাম আদনান, যেটা পড়ে গেল, আমি প্রথম থেকে শুনলাম যে ভালোই লাগছে আমার কাছে, যে এটা এইভাবে একটা সিনারিও দিয়ে একটা সিনারিও বেসড কোয়েশ্চন আমাদের রিটেনে থাকতে পারে। হ্যাঁ, তো এই রিটেনের কোয়েশ্চেন গুলো তোমাদের আমি বলছি, তোমাদের মধ্যে জানো যে প্রিন্সিপাল এখন যেটা করা হয়েছে, যে 3টা প্রশ্ন থাকবে সিনারিও বেসড, এবং এই 3টা কম্পালসারি থাকবে, আর বাকি 3টা থেকে 2টা। তার মানে একটা গ্রুপে যদি if there are 6 questions, out of 6 you have to answer 5, not any 5 of the 6 questions. এটা জানো তো তোমরা? সেখানে যেমন নাম্বার 1 2 3 গেল, 4 5 6 থাকলো সিনারিও বেসড, এবং 4 5 6 যেটা সিনারিও বেসড থাকলো, ওই 4 5 6 হলো কম্পালসারি। এবং এই জন্য কোশ্চেনের উপর লেখা থাকে, দেখবে যে 4 5 6 of group A, 9 10 11 10 11 12 of group B, এইভাবে লেখা থাকে, আর কম্পালসারি, ইউ হ্যাভ টু আনসার দোজ কোয়েশ্চেন্স। আর বাকিগুলো থেকে তাহলে আনসার 5 কোয়েশ্চেন্স, তাহলে আনসার এনি 5 না লিখে লেখা থাকবে আনসার 5 কোয়েশ্চেন্স ফ্রম ইচ গ্রুপ। কিন্তু ওই প্রতি গ্রুপের মধ্যে 3টা করে কম্পালসারি, ওই 3টা থাকবে সিনারিও বেসড অর প্রবলেম বেসড। হ্যাঁ, প্রবলেম বেসড বলে এটা, প্রবলেম বেসড কোয়েশ্চেন। ঠিক আছে? এখন আমরা তাহলে আদনান যেটা বললো, এটা তোমার রিটেনে একটা প্রবলেম বেসড কোয়েশ্চেন থাকতে পারে, আবার এটা অস্পির একটা স্টেশন থাকতে পারে। আর অস্পির স্টেশন থাকলে এইখানে আমরা একটু জিনিস অ্যাড করে দিলাম, যেটা তাহলে ইনভেস্টিগেশন কি করা হয়, একটা ব্লাড কাউন্ট করতে পারি, একটা অ্যাবসেস লোকালাইজ করার জন্য আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে পারো, তারপরে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা তার জন্য ব্লাড গ্লুকোজ, এবং পাস ড্রেন করার পরে কি করবে? কালচার এন্ড সেনসিটিভিটি। কালচার সেনসিটিভিটি। এই কথাগুলো একটু বেসিক জিনিস কথা মনে রাখো। এখন আমরা আসি ধরো রিগার্ডিং দি অপারেটিভ সার্জারি। হ্যাঁ, অপারেটিভ সার্জারিতে মেইনলি আমাদের থাকে তোমার ইনসিশনস গুলা, আর ইনসিশন একটা জেনারেল প্রিন্সিপাল হলো হাউ ইউ ক্যান ডিফাইন দ্য ইনসিশন, ড্র দ্য ইনসিশন, ড্র এন্ড লেভেল দ্য ইনসিশন, এবং সেক্ষেত্রে ইনসিশনের তোমার how you make the incision, what are the structures inside, what are the operations can be done through this incision, and lastly how do you close this incision, what are the advantage and disadvantage of each incision. এইটা
হলো একটা কমন কোয়েশ্চেন অপারেটিভ সার্জারি। আরেকটা অ্যাবসেস ড্রেনেজ থাকে, এর ভিতরে একটা অ্যাবসেস ড্রেনেজ হলো যেটা আদনান পড়ে গেল তোমাদেরকে, দ্যাট ওয়াজ ব্রেস্ট অ্যাবসেস। আরেকটা থাকে তোমার অনেক সময় যে পেরিয়ানাল অ্যাবসেস ড্রেনেজ। আচ্ছা, আর হলো অপারেশনের ভিতরে সার্কামসিশন থাকতে পারে। আমাদের সময় যেমন আমার পরীক্ষায় এমবিবিএস পরীক্ষায় জিজ্ঞেস করেছিল সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি, তখন আমাদের খুব মানে প্রিয় কোয়েশ্চেন ছিল এগুলো স্যারদের। ভাসেক্টমি, সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি, সার্কামসিশন, এগুলো কয়েকটা অপারেশন তখন আমাদের এমবিবিএস এ থাকতো। এখন আমরা অবশ্য এই সিস্টোলিথোটমি আমরা রাখি না। যেমন আমি আমার একটা পুরো মনে আছে, আমি ড্রেন দিব না বলছিলাম, এবং তখন স্যার বলে ড্রেন দিবে না তুমি, সিস্টোলিথোটমি পড়ে? না স্যার। তখন আলী আকবর ভাই বসাচ্ছিল, উনি কুমিল্লা থেকে রিটায়ার করেছেন, আমি এই বছর বোধহয় রিটায়ার করলেন, উনি আমাদের রেজিস্ট্রার ছিলেন। তো আলী আকবর স্যার আমাদের পড়াইতেন, উনি পার্ট 1 পাস করেছিলেন। আমি তখন বলছিলাম যে স্যারকে তো আমি অনেক করতে দেখেছি, বাট আই হ্যাভ নেভার সিন হিম টু পুট এ ড্রেন আফটার দি সুপারভিক সিস্টোলিথোটমি। তখন আলী আকবর ওই জিব্বায় কামড় দিয়ে আমার ইশারা দিচ্ছিল, তুমি এরকম বলতে চাইও না। এনিওয়ে, দ্যাট ওয়াজ এ মিস্টেক, আসলে ড্রেন রাখতেই হবে। তো এমনি বললাম। সো স্যার তোমাদের সার্কামসিশন, অ্যাবসেস, ড্রেনেজ এইটুকু পর্যন্ত থাকতে পারে, বাট মেজরিটি থাকবে তোমাদের দেখবে অন দ্য ইনসিশনস। এখন আসো আমরা ইনসিশন সম্বন্ধে যদি আমরা যাই, এখানে তোমার দেখো এখানে দিস ইজ, এটা হলো একটা রাইট সাবকোস্টাল ইনসিশন, রাইট আপার কোয়াড্রেন্ট ট্রাভার্স ইনসিশন, এই the upper midline incision, lower midline incision, the left paramedian, left lateral paramedian, the gridiron, this is gridiron incision. তারপর এটা হলো রাইট সাইডের সাবকোস্টাল ইনসিশন, যেটা হলো কিডনিতে আমরা যেটা দিই, দিস ফেনেস্টাল ইনসিশন। তোমাদের সবগুলো তোমাদের লাগবে না, হ্যাঁ, এই দিস ইজ ফেনেস্টাল ইনসিশন। এখন আসো এই যে এখানে যদি আমি জানি দিস ইজ স্টার্নোটমি ইনসিশন, আমরা করি না, কার্ডিয়াক সার্জনরা ওপেন সার্জারিতে করে। এইখানে এই ইনসিশনটাকে কি বলবে, নাম বলো তো, কিসের মতো লাগে দেখতে? মার্সিডিজ বেঞ্চ। এইটা যখন ইনক্লুড করবো তখন মার্সিডিজ বেঞ্চ হলো। আর কি বলা যেতে পারে এটাকে? মার্সিডিজ বেঞ্চ বা সিগাল সাইন, তাই না? মার্সিডিজ বেঞ্চ গাড়ির উপরে দেখবো এরকম একটা সাইন থাকে, তাই না, এরকম ট্রায়াঙ্গুলার। আর আমি যদি এটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, আর কি বলা যেতে পারে এটাকে? গত ব্যাচের সাথে ব্যাচে ইয়ে ছিল তোমার, ভুটানি স্টুডেন্টরা ছিল, তাদের পক্ষে এটা বুঝতে সহজ হয়েছিল। বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা থাকে তাদের ঘরের ছাদের উপরে যেন বরফ না জমা হয়, এই জন্য তাদের ছাদগুলো এরকম খাড়া থাকে, দুপুরে যে বরফ জমতে না পারে। এবং ওরা এইখানটাতে একটা টেনে দেয়, টেনে দিয়ে এইখানে একটা জানালা দিয়ে একটা স্লাইডিং উইন্ডো গ্লাসের দিয়ে এখানে একটা রুম তৈরি করে ফেলে। ওরা এটাকে কি বলে, আমরা কি বলে, ওরা কি বলে বলতো? অ্যাটিক বলি স্যার, অ্যাটিক। আমরা কি বলি? স্যার চিলেকোঠা। চিলেকোঠা, হ্যাঁ, গুড। এটা ল্যাডার থাকে, ওই সিঁড়িটাকে মুইটাকে উপরে ধাক্কা দিয়ে তুলে দেয়, আবার উপরে যাওয়ার সময় মুইটাকে টান দেয়, একটা হুকের মতো থাকে, হুক দিয়ে টানলো, মই দিয়ে উপরে উঠে আবার মুইটাকে ভাঁজ করে রেখে দিল। আর এই রুম খুব সুন্দর চমৎকার রুম তৈরি করে ফেলতে হবে। তাহলে এটা ছাদের টপ, তাই না? এই জন্য এটাকে রুফটপ ইনসিশন বলে। ধরো প্যানক্রিয়াস্টিক সার্জারি আমি করতে গেলাম, এইটুক যাওয়ার পরে দেখলাম যে ইট ইজ পসিবল টু রিসেক্ট দ্য প্যানক্রিয়াস, তখন আমি এদিকে বাড়িয়ে দিলাম, এই রুফটপ বা মার্সিডিজ বেঞ্চ বলতে পারো। আবার এদিকে ধরো আমি লেফট রেডিক্যাল নেফ্রেক্টমি করতে গেলাম, বাম থেকে ইনসিশন দিলাম, দিয়ে যখন দেখলাম যে ইয়েস ইট ইজ পসিবল টু রিমুভ দ্য কিডনি, তখন আই হ্যাভ এক্সটেন্ডেড ইট অন দ্য আদার সাইড। এখানে তো এইভাবে বাড়ানো যাবে না, কারণ এখানে কোস্টাল মার্জিন, এই জন্য এটাকে রুফটপ বা মার্সিডিজ বেঞ্চ ইনসিশন বলে। এটা তোমাদের পরীক্ষা ধরবে না। তোমাদের এই ইনসিশনটা আসবে, এই ইনসিশনটা আসবে, এইটা রাইট টু লেফট আসবে, এই ইনসিশনটা আসবে, এই ইনসিশনটা আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রসিড করি। তার আগে আমি একটু বেসিক অ্যানাটমিটা দেখাই, হ্যাঁ। এইটা যদি আমি ভিডিও দেখাতে বললে, আমি এই ল্যাপটপে মারুফ আমাকে, মারুফ তুমি কি জয়েন করছো আমেরিকা থেকে? না বোধহয়। মারুফ আমি ও আমেরিকাতে পাঠিয়েছে ল্যাপটপটার সাথে প্যান্ট ট্যান দিয়ে দিছে, কিন্তু আমি এটা ইউজটা এখনো বুঝতে পারিনি। আমি ছবি এঁকে বুঝাইতে পারতাম। এখানে ধরো দেখো দিস ইজ এ ক্রস সেকশন, হ্যাঁ। এই ক্রস সেকশনে আমি অ্যাবডোমেনে the skin, subcutaneous tissue or superficial fascia. Abdomene there is no, তোমরা পার্টিসিপেট করো তাহলে আমি বুঝতে পারবো যে I am in the class. There is no deep fascia in the abdomen. And then you see this is the external oblique muscle, internal oblique muscle, and this is the transversus abdominis muscle.
মাঝখানে এসে they form the erector sheath and it is split into two parts, superficial and deep, and it unsheath the rectus abdominis muscle, and on the medial side, on the midline, they join to the opposite. It's fell on the from the other side and makes the linea alba. তাই না? তাহলে আমি যদি ধরো এইখানে যদি ইনসিশন করি তাহলে এটা কি ধরনের ইনসিশন হবে? বলো, পার্টিসিপেট করো তোমরা। Midline incision হবে স্যার। গুড। আর যদি এইখান দিয়ে যাই, Paramedian incision, তাহলে paramedian incision। আরেকটু এদিকে গেলাম, এটা কি হবে? Paramedianই তো হবে স্যার। হ্যাঁ, এটাকে বলে ল্যাটারাল প্যারামিডিয়ান। তো এটা তোমাদের জন্য দরকার নেই, সার্জনদের জন্য এটা দরকার। এটা বেশি ল্যাটারালি যখন চলে যায় ল্যাটারাল প্যারামিডিয়ান। আর আমরা সাধারণত এই যে প্যারামিডিয়ান, এটি বলে প্যারা মানে পাশাপাশি অফ দি মিডিয়ান। হ্যাঁ, এখন ধরো আবার যদি আমি এইভাবে কেটে দিতে পারি, পুরোপুরি এইভাবে ইনসিশন করতে পারি, তাই না, অবলিকলি। তাহলে আমি যদি এইভাবে ইনসিশন দিই, এটা ভার্টিক্যাল ইনসিশন, এইভাবে দিলাম একটা অবলিক ইনসিশন, তাই না। আবার ধরো আমি এইখানে কাটলাম, এদিকে কাটলাম, কাটার পরে আমি সব মাসেল, I can cut all the muscles through in the line of the incision, I can cut all the muscles, তাই না। অথবা আমি কি করতে পারি, I've inside the skin, then the superficial fascia, and when the external oblique muscle comes in the view, এটা মাসেলের ডাইরেকশন কোন দিকে থাকে, মিডিয়ালি অ্যান্ড ডাউনওয়ার্ডস, তাই না। এই মাসেল ফাইবার গুলিকে আমি স্প্লিট করে দিলাম, স্প্লিট করে রিট্রেট করে ফেললাম দুই দিকে। আবার ইন্টারনাল অবলিক থাকে, এটা মিডিয়ালি এন্ড আপওয়ার্ডস, এটাকে আবার স্প্লিট করে ফেললাম। ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস, এখানে ফাইবার গুলো থাকে, এটা তোমার ট্রান্সভার্সলি রান করে, এটাকে স্প্লিট করে দিলাম। তারপর আই উইল ফাইন্ড দি পেরিটোনিয়াম এন্ড দি ফাসা টাবাসালিস এন্ড আই উইল ইনসাইজ অর কাট দি। তাহলে এইভাবে একবার ঢুকতে পারি, আবার এই পুরোটা কেটেও আমি ঢুকতে পারি, তাই না। আমার একটা ভুল হয়েছে, আমি এটা একটু ভিডিও রাখলে ভালো হতো দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে দেখো, আর যদি এদিকে আমি কাটি, তাহলে এই প্রথমে কি কাটলাম, এটা কি মিডলাইন ইনসিশন দিচ্ছি, তাহলে এখানে কি আসবে, স্কিন আসবে স্যার। তারপর দেন সাবকিউটেনিয়াস টিস্যু অর সুপারফিশিয়াল ভাষা, দেন তারপর স্যার লিনিয়াল বাস লিনিয়াল, বা দেন একসাথে থাকবে ফাসা টাবাসালিস এন্ড প্যারাইটাল পেরিটোনিয়াম ইন সিঙ্গেল লেয়ার, এটা ফিউজ থাকে। এটা হলো ফেলসিফর্ম, এটা তোমাদের জাস্ট ইগনোর ইট। যদি আমি এই দিকে কাটি, ফার্স্ট স্কিন, দেন সাবকিউটেনিয়াস টিস্যু, then you'll find the external oblique aponeurosis. Sorry, you'll find the anterior layer of the rectus sheath, and you have to incise it. After that, you'll find the rectus abdominis muscle. The fiber direction কি থাকে, transversely না vertically? vertically থাকে, তাই না। তাহলে আমি আর ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই কোন দিক থেকে আসছে, মিডিয়ালি ল্যাটারাল যায় না ল্যাটারাল থেকে মিডিয়ালি আসে? rectus abdominis এর ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই একটা তো আসে ধরো পিছনের দিকে থাকে, সুপিরিয়র এন্ড ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিজ। হ্যাঁ, কিন্তু এই এই তার নার্ভ সাপ্লাইটা কি ল্যাটারাল থেকে মিডিয়ালি যায় না মিডিয়াল থেকে ল্যাটারালি আসে? ল্যাটারাল থেকে আসে স্যার। কামস ফ্রম ল্যাটারাল। তাহলে আমি মাসলটাকে আমি স্প্লিট করতে পারি অথবা একদিকে সরাই দিতে পারি। যদি সরাইতে হয় কোন দিকে সরাবে, এদিক থেকে এই পাশে নিয়ে যাবে না ল্যাটারাল থেকে মিডিয়ালি নিয়ে যাবে? মিডিয়াল থেকে ল্যাটারালি যাবে। মিডিয়াল থেকে ল্যাটারালি যাবে, ঠিক আছে। তাহলে কেন? টু প্রিজার্ভ ইটস ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই। আমি যদি এই দিক থেকে ওইদিকে নিয়ে যেতে চাই, তাহলে এই যে নার্ভগুলো যেগুলো আসলো এগুলো সব এখানে কাটা পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি মাসলটাকে ইট উইল বি রিট্রাক্টেড ল্যাটারালি, দেন ইউল ফাইন্ড দি এই তিনটা একসাথে থাকবে এখানে, পোস্টেরিয়র রেক্টাস শিট, ফাসা টাবাসালিস and the parietal peritoneum, and we'll cut all these three layers in a single layer, then you'll open the abdomen, ঠিক আছে। তাহলে দেখো এইটা তোমার, এখন ধরে আমি যদি উল্টা দিকে, if you try to close it, তাহলে আমরা যখন ওপেন করব, আমাদের এখন যে ডিজি হয়েছেন খুশিদ ভাই, উনি আমার তো ঘনিষ্ঠ, স্নেহ করেন, আমরা একসাথে। এনিওয়ে, তো খুশিদ ভাই একদিন ফান করে বলতেছিল যে করোনা একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে, যখন ঝাড়ু দিতে হয় তখন সামনের দিকে যাওয়া লাগে, আর যখন সব দিতে হয় পিছনের দিকে, ঘর মুছতে গেলে। বুয়ারা বাসায় আসে না, তো বুয়াদের কাজ করতে হয়। তখন উনি বললো, আমি খেয়াল করে দেখলাম ঝাড়ু দিতে হয় সামনের দিকে গিয়ে,
আর যখন আমরা ঘর মুছি সোয়াপ দিয়ে তখন পিছনের দিকে আসতে হয়। এইটাতে ধরো আমি ফ্রম এক্সটার্নাল টু ইন্টারনাল, তাই না, ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড আমরা যখন ওপেন করবো, বাট যখন ক্লোজ করবো তখন ইনওয়ার্ড টু আউটওয়ার্ড যেতে হবে, এটা মেনশন মনে রাখবে। যখন আমরা ইনসিশন মেক করবো, মেক দ্য ইনসিশন উইল স্টার্ট ফ্রম আউটসাইড এন্ড উইল গো ইনসাইড, কিন্তু যখন ক্লোজ করবো তখন মেনশন করতে হবে ফ্রম ইনসাইড টু আউটসাইড। ক্লিয়ার? তাহলে দেখো আমি এইখানে সাপোজ আই হ্যাভ মেড দিস ইনসিশন, যদি আমি মারুফে আমার জিনিস পাঠাইছি কিন্তু আমি আসলে এটা শিখলাম যে হাউ টু ইউজ ইট, এটা পয়েন্টার অপশন কোথায় গেল? এখানে আসবে পয়েন্টার, হাইলাইটার, ইন কালার। ঠিক আছে, এখন ধরো আমি যদি আমি ক্লোজ করতে যাই তাহলে আমি এইখানটা আগে ক্লোজ করব। সাপোজ আমি এটা প্যারামিডিয়ান ইনসিশন ক্লোজ করি, তাহলে আমি প্রথম কোন লেয়ারটা লিখবো? যে পোস্টেরিয়র রেক্টাস শীথ, প্যারাইটাল পেরিটোনিয়াম এন্ড দি ভাসা ট্রাভার্সালিস, তাই না? ইট উইল বি ক্লোজড ইন এ সিঙ্গেল লেয়ার। আর যদি মিড লাইনে হয় তাহলে আসবে প্যারাইটাল পেরিটোনিয়াম এন্ড দি ভাসা ট্রাভার্সালিস ইন ওয়ান লেয়ার। তারপরে আসবে কি দেখো এখানে রিলি দি লিনিয়া অ্যালবা, তারপরে আসবে আমার স্কিন। ঠিক আছে, আর যদি এইখানে আমি ক্লোজ করি দেখো parietal peritoneum, fascia transversalis and the posterior rectus sheath in a single layer, then anterior rectus sheath in one layer, then the skin. ঠিক আছে, তাহলে দেখো এখানে মুখস্থ করার কিছু নাই। তুমি যদি অ্যানাটমিটা তোমাদের চোখের সামনে ভাসে তাহলে একটা ফর্মুলাতে তুমি সব ফেলে দিতে পারবে। ঠিক আছে, এখন আসো ইনসিশন গুলোতে আমরা যাই। ঠিক আছে, তাহলে এখন যদি পরীক্ষায় আসে ড্র এন্ড লেভেল, যেটা কোয়েশ্চেন গুলা এখন করে রাখো, ড্র এন্ড লেভেল ককার্স ইনসিশন, এটা হতে পারে ড্র এন্ড লেভেল মিডলাইন ইনসিশন, ড্র এন্ড লেভেল গ্রিডাইরন মাসল স্প্লিট ইনসিশন, ল্যাঞ্জ আসতে পারে কিন্তু প্যারামিডিয়ান আসবে, ব্যাটাল ইনসিশন আসবে না, ট্রান্সভার্স ইনসিশন আসবে না, ফেনেস্ট্রেল আসতে পারে, রাডারফোর মরিসন আসবে না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে পরীক্ষায় এটা ড্র করবো এবং লেভেল করবো? দেখো এইভাবে একটা স্কেচ করতে হবে। এখানে তো ড্র এন্ড লেভেল, তাহলে আমি লিখলাম কি, এখানে আসলো কোনটা, লেফট আপার প্যারামিডিয়ান ইনসিশন। তাহলে পরীক্ষার ড্র এন্ড লেভেল ককার্স ইনসিশন যদি আসে তাহলে এরকম একটা ড্র করতে হবে। এটা কি, এই জায়গাটা কি ইন্ডিকেট করে? জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, আর এই জায়গাটা ইন্ডিকেট করে সিম্ফাইসিস পিউবিস, তাই না? তাহলে এইটা মার্ক করে আম্বিলিকাস, তিনটা পয়েন্ট বোঝা গেল। এখন তুমি এটা একে দিয়ে যেটা করার পরে তুমি লেভেল করবা, ড্র এন্ড লেভেল বলছে, তাহলে এখানে আমি আম্বিলিকাসটা লেভেল করলাম, জিফয়েড প্রসেস লেভেল করলাম। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমি এটা মানুষের একটা হিউম্যান অ্যাবডোমেন আঁকা। এই অ্যাবডোমেনের মধ্যে থেকে এখন যখন আমি যাব তখন আমি এইখান থেকে এই ইনসিশনটা আমি আঁকবো, এটা আমার ড্র এন্ড লেভেল হলো। তাহলে আমি জিফয়েড প্রসেস দিয়ে আমি ইন্ডিকেট করলাম মিডলাইনটা, জিফয়েড প্রসেস এবং আম্বিলিকাস দিয়ে, এইটা দিয়ে ইন্ড করলাম আমি কোস্টাল মার্জিন, এবং এই হলো ইনসিশনটা। ঠিক আছে, তারপরে লিখতে পারি ডিফাইন অথবা হোয়াট ইজ ককার্স ইনসিশন, এরকম আসলে। তাহলে ডিফাইন যদি করতে হয় তাহলে আমরা বলবো this is an oblique incision made on the right side, starts from the midline 2.5 centimeter below and lateral to, কোন জায়গায় লেখা 2 to 4 centimeter দিতে পারো, 2 to 4 centimeter below and lateral, below and parallel to the right coastal margin. ঠিক আছে, মুখস্থ করার কিছু নাই। দেখো এটা আমি স্টার্ট করলাম কোন জায়গা থেকে, from the midline, তাই না? এখান থেকে আমি শুরু করলাম করে আমি ল্যাটারালি গেলাম, কার প্যারালালে, রাইট কোস্টাল মার্জিন, কতটুকু নিচে, 2 to 4 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার বলতে পারো, বিলো এন্ড ল্যাটারাল। কিন্তু কতটুকু যাবে এটা কিন্তু মেনশন করার দরকার নেই, কারণ দ্যাট ডিপেন্ডস অন দি সাইজ অফ দি অপারেশন এন্ড সাইজ অফ দি বডি অফ দি পেশেন্ট। ঠিক আছে, এই যে ছবির মধ্যে যাই, এই যে, সো দিস ইজ এ ককার্স ইনসিশন। তাহলে ড্র এন্ড লেভেল ককার্স ইনসিশন যদি হয় তাহলে আমি এখানে লেভেল করে দিলাম জিফয়েড প্রসেস,
এইখানে লেবেল করে দিলাম আম্বিলিকাস, এইখানে টেনে দিলাম, দিয়ে এই পাশে আমি লিখে দিলাম দিস ইজ দ্য ককার্স ইনসিশন। ক্লিয়ার? তাহলে ককার্স ইনসিশন যদি আসে তাহলে আমি ছবিটা এঁকে আমি তারপরে যদি জানতে চাই যে হোয়াট ইজ ককার্স ইনসিশন or define Coker's incision, it is an oblique incision made on the right side, starts from the midline, 2.5 centimeter below and parallel to the right costal margin. ঠিক আছে, গেল। What are the structures incised in a Coker's incision? এটা যদি আমি বলি তাহলে দেখবে আমি এখান থেকে প্রথমে স্কিন কাটা পড়বে, তাই না? তারপরে যাবে কি superficial fascia or subcutaneous fat, তারপরে ধরো এইখানে যদি আমি একটা লাইন টানি, এরকম একটা লাইন টানতে পারি আমি, হ্যাঁ, লাইন টানলে তাহলে এই জায়গায় কি থাকলো আর এইদিকে কি থাকলো, এখানে থাকবে রেক্টাস অ্যাবডোমিনাস মাসল আর এখানে থাকবে 3টা অবলিক মাসল, তাই না? তাহলে ধর পরে কি আসবে, এখানে কাটার পরে আমি যদি ওই যে ক্রস সেকশন দেখাইছিলাম এখানে আসবে তোমার, তাহলে আমরা আবার ওই ক্রস সেকশন চলে যাই, এখানে চলে যাই, ধরো এখানে তাহলে আসবে স্কিন সাবকিউটানিয়াস টিস্যু, পরে আসবে অ্যান্টেরিয়র রেক্টাস শিট, তারপরে আসবে তোমার রেক্টাস অ্যাবডোমিনাস মাসল, তারপরে এই 3টা লেয়ার, আর ল্যাটারালি আসবে এক্সট্রা অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস। ক্লিয়ার? আবার আমরা ওখানে যাই। এই ইনসিশনে আমি তাহলে হোয়াট আর দ্য স্ট্রাকচারস আর ইনসাইজড, তাহলে আমি বললাম ফার্স্ট স্কিন, দেন সাবকিউটানিয়াস টিস্যু, দেন অন দ্য মিডিয়াল সাইড anterior rectus sheath, rectus abdominis muscle, and posterior rectus sheath, parietal peritoneum, and fascia transversalis in single layer. On the lateral side, you'll find the external oblique muscle, internal oblique muscle, transverse abdominis muscle, then fascia transversalis and parietal peritoneum in a single layer. ঠিক আছে? তাহলে আমি এখন দেখো এই জায়গার নিচে কি কি অর্গান থাকবে আমাদের, এখানে থাকবে লিভারটা, এখানে থাকবে গলব্লাডার, তাই না? এইখানে স্টমাকটা ঘুরে এখানে ডিউডেনামটা থাকবে, এদিকে গলব্লাডারের নিচে এদিকে বাইল ডাক্টটা নামবে, তাই না? এই স্ট্রাকচার যদি আমি মনে করি তাহলে আমি কি কি অপারেশন করতে পারি? অন্য একজনের বলো তো, আমি তো একজন বা দুজনের গলায় শুনতেছি সবসময়। cholecystectomy, choledocholectomy, তোমার নাম কি? hepatobiliary surgery. অনুপম স্যার। অনুপম, তোমার গলায় সবচেয়ে বেশি শুনতেছি, অন্যরা পার্টিসিপেট করো, দিস ইজ নট অ্যান এক্সাম, এটা তো পরীক্ষার হল না। তাহলে এখানে তাহলে দেখো আমি যে কি কি অর্গান এখানে আছে এটা দেখলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমি এখানে কি কি অপারেশন। তাহলে একটা গলব্লাডারের কোলিসিস্টেক্টমি, বাইল ডাক্টের কোলিডোকোলিথোটমি, তারপরে ধরো এখানে আর কি স্ট্রাকচার আছে এখানে? স্যার কোলন সার্জারি করতে পারি। ককার্স দিয়ে সাধারণত কোলনে করা হয় না, যদিও কোলনের জায়গায় আছে, লিভারে করতে পারি, তাই না? রাইট সাইড হেপাটেক্টমি করতে পারি। হ্যাঁ, আবার এখানে বড় ইনসিশন দিয়ে কিন্তু কিডনিতেও করা যায়, কিন্তু সাধারণত এটা তোমাদের জন্য দরকার নেই। ঠিক আছে, তাহলে কোলিসিস্টেক্টমি, কোলিডোকোলিথোটমি, কোলিডোকাল সিস্ট অপারেশন করা যায়, তারপরে যেমন লিভার অ্যাবসেস ড্রেন করা যায়, রাইট হেপাটেক্টমি করা যায়, রাইট লোবেক্টমি, সরি রাইট লোবেক্টমি করা যায়। সো দিস আর দ্য অপারেশন, মুখস্থ করার কিছু নেই, যে স্ট্রাকচারগুলো মনে রাখবেন কি আছে। ঠিক আছে, এখন একজন বলো তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে এই অপারেশনের? অ্যাডভান্টেজের মধ্যে আমি যদি বলি এটা বেটার এক্সপোজার ফর দ্য biliary tree, তাই না? এক নাম্বার। নাম্বার 2, healing will be good healing, কেন? It is very vascular, তাই না? নাম্বার 3, there will be good scar, যেটা কোস্টাল মার্জিনের সাথে প্যারালাল থেকে খুবই সুন্দর স্কার হয়। ঠিক আছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? যেহেতু এটা অনেক স্ট্রাকচার কাটা লাগে, it takes time to open, make the incision and takes time to close it, তাই না? এটা ক্লোজ করতে সময় লাগে এবং এটা ইনসিশনটা তৈরি করতে, ইনসিশন দিতেও সময় লাগে। তারপরে ব্লিডিং কি বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার, সিন্স ভাস্কুলারিটি বেশি। ভাস্কুলারিটি বেশি, নার্ভগুলো আসে এইভাবে, তাই না? এইভাবে নার্ভগুলো নামে, 2টা বা 3টা নার্ভ কাটা যায়, তাহলে পেইন কম হবে না বেশি হবে? বেশি হবে স্যার। তাহলে দেখো আমরা একটু চিন্তা করলেই ডিসঅ্যাডভান্টেজ সময় বেশি লাগবে ক্লোজ ইনসিশন দিতে এন্ড টু ক্লোজ ইট, ব্লিডিং বেশি হবে এবং পেইনফুল বেশি হবে। কিন্তু সুবিধা কি? বেটার এক্সপোজার ফর দ্য biliary tree, good healing, and there is less chance of incisional hernia or bust up dehiscence, এবং
there is be good scar. ঠিক স্যার আছে? একটা কোয়েকশন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এটা তো স্যার মাসেল কাটিং ইনসিশন, তাহলে তো হুম। স্যার স্কারটা উইক হওয়া উচিত নাকি স্যার? পরে আসি, ক্লোজারে যাই, তারপরে বুঝতে পারবো তুমি। জি স্যার। এখন আসো, যখন আমরা ক্লোজ করবে কিভাবে, ভিতর দিক থেকে যদি আমরা যাই, ভিতর দিক থেকে যদি যাই এখানে, তাহলে আমি মিডিয়ালি এবং ল্যাটারালি, তাহলে প্রথম লেয়ারটা আমরা ক্লোজ করবো কি, পেরিটোনিয়াম, ফাসা ট্রাভার্সালিস, আর মিডিয়ালি এসে পেরিটোনিয়াম, ফাসা ট্রাভার্সালিস এন্ড দি পোস্টেরিয়র একটা শীট, একটা সিঙ্গেল লেয়ারে, তাই না? এবং এটা কি ম্যাটেরিয়াল ইউজ করবো, কন্টিনিউয়াস সুচার উইথ অ্যাবজর্বেবল সুচার ইউজ করব, ক্যাটগাট suture অর বিক্রিল। তিনটা। তোমরা ভাইক্রিল বলিও না, কারণ ভাইক্রিলটা কোম্পানির নাম, আসলে পলি গ্লাইকোলিক, পলিগ্ল্যাকটিন অ্যান্ড পলিডায়াক্সোনোল, তিন ধরনের সুচার ম্যাটেরিয়াল কমনলি ইউজ করা হয় অ্যাবজর্বেবল ভিতরে। ক্যাটগাট এখন আমরা ইউজ করি না। তাহলে তুমি বলতেও পারো ক্যাটগাট একেবারে ফেলে দেওয়ার মতো না, ক্যাটগাট দিয়ে করতে পারি, পলিগ্ল্যাকটিন দিয়ে করতে পারি, গ্লাইকোলিক দিয়ে করতে পারি, অথবা পলিডায়াক্সোনোল, পিডিএস, যে কোনো একটা নাম লিখবে। কিন্তু ভাইক্রিল, ডেক্সান এগুলো কিন্তু কোম্পানির নাম, এটা বিভিন্ন মনোক্রিল আছে, বিভিন্ন নামে এখন বিভিন্ন কোম্পানি আনতেছে। আর জনসন এন্ড জনসনের নাম ছিল ভাইক্রিল, ডেক্সান এগুলো। আচ্ছা, তাহলে আমরা অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল নাম না দিলেও হবে। নেক্সট লেয়ার কি আসবে, ল্যাটারালি এক্সটার্নাল, প্রথমে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, ইন্টারনাল অবলিক অ্যান্ড এক্সটার্নাল অবলিক। মিডিয়ালি কি আসবে, রেক্টাস অ্যাবডোমিনিস মাসল রিপেয়ার করব না। কেন করব না, এখানে ভার্টিক্যাল ফাইবার থাকে, ভার্টিক্যাল ফাইবারে সুচার দিলে কোনোদিন এই সুচার টিকবে না। সো উইল রিপেয়ার দি অ্যান্টেরিয়র রেক্টাস শীথ। তাহলে এখানে কি হলো, পোস্টেরিয়র রেক্টাস শীথ এবং প্যারাইটাল পেরিটোনিয়াম এবং ফাসা ট্রাভার্সালিস একসাথে, এখানে এসে ফাসা ট্রাভার্সালিস, প্যারাইটাল পেরিটোনিয়াম, তারপরে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, দেন দি ইন্টারনাল অবলিক, দেন দি এক্সটার্নাল অবলিক, আর এখানে আসবে দি অ্যান্টেরিয়র রেক্টাস শীথ। ঠিক আছে? তাহলে হোয়াট অ্যাবাউট দি রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, এটা কি হবে, তাই না? এইখানে হয় কি, you don't have to repair the rectus abdominis muscle is because it will not retain the stitch, its fiber direction vertically. এইখানটাতে there will be formation of a new arch এর মতো হবে। এটাকে কি বলে, নাম বলো তো? তিনটা জিনিস থাকে রেক্টাস শীথের মধ্যে, এখানে আরেকটা তৈরি হয়ে যাবে। যে কোনো একজন বলো তো দেখি। কি বলবো না, এইখানে আবার এখানে একটা ফাইব্রোসিস হয়ে একটা স্কার হয়ে যাবে, অ্যান্টেরিয়র একটা শীথ হিলিং হয়ে যাবে, পোস্টেরিয়র একটা শীথ হিলিং হয়ে যাবে, আর রেক্টাস যেখানে কাটা ছিল, হ্যাঁ, রেক্টাসের দুইটা কাটা এন্ড, একটা কাটা এন্ড এখানে, আরেকটা সাইড এখানে, এই জায়গাটাতে ফাইব্রোসিস হয়ে যাবে। এখানে ফাইব্রোসিস হয়ে এটা রেক্টাস অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র একটা শীথের সাথে লেগে যাবে। তাহলে কি তৈরি করবে সে, এখানে একটা অলরেডি তিনটা আছে। বলো তো কেউ। আরেকটা তৈরি হবে এখানে। হুম, শাহাদাত বলো তো। স্যার পারবো না স্যার। চিন্তা করে দেখো কি হইতে পারে, তিনটা আছে, আরেকটা হবে। নার্গিস। লিনিয়া অ্যালবা তৈরি হবে, হ্যাঁ, কাছাকাছি নাম। এটা আশরাফুল আলম, লিনিয়া সেমিলুনারিস। আচ্ছা ঠিক আছে, হইতে পারে। আর একটু চিন্তা করে দেখো কি তৈরি হতে পারে। এটা স্কার হবে, ওই স্কারটা সামনের দিকে একটা শীতে লাগানো থাকবে, পিছনের দিকে একটা শীতে লাগানো থাকবে, আর তার দুই পাশ থেকে একটা অ্যাবডোমিনিস মাসল স্ট্রং হয়ে তার সাথে লেগে থাকবে। ইফতেখার। স্যার লিনিয়া নায়াগ্রা। এটা স্ক্রিনে থাকে না। সাদিয়া। স্যার বলতে পারছি না স্যার, সরি। রিজভি, রুবাই,
ইয়ে জুথি মেয়ে তো মনে হয় জি স্যার। কি তৈরি করবে এখানে স্যার এটা তো অ্যাপোনিউরোসিস বা তোমাদের ফাসা। হ্যাঁ ফাইটা ফাঁসা তৈরি হবে ফাইব্রোসিস কি হবে এটার নাম কি এটা তোমাদের মধ্যে থেকে উত্তর আসতেই হবে সাদিয়া আমিন টুম্পা বলো তো শুনি রিপন বলো স্যার সঠিক জানি না স্যার। তাই তিনটা কি জিনিস থাকে একটা সেফ একটা শীতের মধ্যে তিনটা জিনিস থাকে তিনটা মানে লিনাস ইন্টারসেকশন হ্যাঁ হ্যাঁ it will make a new tendinous intersection একটা থেকে at the level of the umbilicus একটা উপরে আর একটা থেকে midway between the umbilicus and the costal margin tendinous intersection এখানে আর একটা নতুন করে tendinous intersection হয়ে যাবে যে কথাটা আগে বলতেছিলাম কাজে তার মাসেলের কোনো উইকনেস হবে না it is very much muscular there will be very good healing এবং এই হিলিং এর পরে আবার বার্তা তবে এটা তোমাদের জন্য খুব দরকার নাই যখন পোস্ট গ্রাজুয়েশনে যাবে তখন তোমরা পড়ে দেখো যে পল্টার ইসরায়েলি সুন্দর করে লেখা আছে at the end of the first week the strength in the wound is only 10% and at the end of 1 year the wound strength becomes 80% but the full strength of the wound never regained কাজে এইটাতে আমার যাওয়ার দরকার নেই তুমি যে উইক স্কার এখানে স্কার কিন্তু স্ট্রং হবে লিনিয়ার এলবা থেকে স্ট্রং হবে কারণ ইট ইজ ভেরি ভাস্কুলার যদিও মাসল কাটছে বাট আফটার দ্য হিলিং the muscles will be very strongly united ঠিক আছে একটা নতুন করে টেন্ডিনাস ইন্টারসেকশন তৈরি হয়ে যাবে এখানে ওকে then comes the muscle then comes the subcutaneous fat এটা মনে রাখবে ফ্যাটে কখনোই সেলাই দিতে যাবে না it will never retain stitch তাহলে এরপরে আসবে কি স্কিন স্কিন কি দিয়ে ক্লোজ করব প্রোলিন দিয়েছে হ্যাঁ স্কিন কি কিভাবে ক্লোজ করা যায় হ্যাঁ বিভিন্ন কথা করতে পারে একটা করতে পারে আমরা স্কিন সরাসরি প্রোলিন ইন্টারাপ্টেড স্টিচ উইথ নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল সিল্ক এখন আমরা ইউজ করি না প্রোলিন আর কি দেওয়া যেতে পারে কন্টিনিউয়াস সুচার করতে আসবে দেওয়া যেতে পারে সবচেয়ে বেশি কি দেয় এখন দেখছো বড় বড় ইনসিশনে অপারেশন থিয়েটারে সুচার হ্যাঁ ইন্টারাপ্টেড সুচার দেওয়া আছে ইন্টার সবচেয়ে বেশি কোনটা দেয় বড় বড় ইনসিশনে খেয়াল করেছো কিনা তোমরা আর কেউ বলো দেখি স্যার স্টেপলিং স্টেপলার ইউজ করে তাই না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় পুরো লম্বা একটা ইনসিশন ক্লোজ করতে দেখবে 1 মিনিট সময় লাগে না তাহলে স্টেপলার ইউজ করতে পারি interrupted stitch with non-absorbable suture material like Prolene. Actually, Prolene কিন্তু জনসন এন্ড জনসন কোম্পানির নাম পলিপ্রোপাইলিন এটা ম্যাটেরিয়ালটার নাম ঠিক আছে তারপরে তোমরা কন্টিনিউয়াস সাবকিউটিকুলার স্টিচ দেওয়া যেতে পারে সাবকিউটিকুলার কন্টিনিউয়াস স্টিচ যদি আমরা দেই আমি আসলে মারুফে জিনিস পাঠাইলো বাট আমি শিখি না এটা কিভাবে ইউজ করতে হয় জানলে আমি দেখি কিছু আসে কিনা আসছে বোধ হয় ও আছে গুড তাহলে আমি ধরো আমি যদি এখানে আমি ইনস্ট্যান্ট টানি হ্যাঁ এই আসলো স্কিন আমি কাটলাম হ্যাঁ আবার এইখানে কাটলাম স্কিন হ্যাঁ এইলা আমার ইনসিশনটা লম্বা একটা ইনসিশন ধরো হ্যাঁ মারুফ কাজকে একটা থ্যাঙ্কস দিতে হবে শিখতে আগে কিভাবে শিখতে হবে আচ্ছা খুলে ধরো আমি যদি ইয়েতে মনে করলাম স্কিনের মধ্যে আমি যদি স্কিন ইনসিশন দিয়ে আমি মনে করলাম যে এইরকম একটা ইনসিশনটা ওপেনিং হলো হ্যাঁ এদিকে আমি সরি এদিকে দেখাই keep discard control M shift F5 ঠিক আছে এইখানে ধরো আমি একটা ইনসিশন দিলাম গেল করে এখান থেকে নিতে হবে হচ্ছে লাল কালি আমি এই নিলাম স্কিন কাটার পরে আর এই একটা ইনসিশন হলো হ্যাঁ ঠিক আছে এখন আমি কিভাবে ক্লোজ করতে পারি ইন্টারাপ্টেড স্টিচ এভাবে দিতে পারি তাই না ইন্টারাপ্টেড স্টিচ ঠিক আছে এটা একটা হতে পারে আরেকটা হতে পারে আমি স্টেপলার বসাইতে পারি আরেকটা হতে পারে কি আমি ধরো এই হলো ইনসিশনটা আমার কাটার পরে এই হলো হ্যাঁ আমি একটা সুতা এদিকে ঢুকাইলাম ভিতরের দিকে ঢুকাই এখানে বের করে নিয়ে আসলাম এসে ভিতর দিয়ে চামড়ার নিচে দিয়ে এই কি হইলো চামড়ার ভিতর দিয়ে এই গেলাম তারপরে আমি এইভাবে আসলাম তারপরে এই গেলাম এই আসলাম এই গেলাম এই আসলাম ভিতর দিয়ে সাবকিউটিকুলার লেয়ারে হ্যাঁ
চামড়ার নিচের লেয়ারে। ধরো আমি যদি এখানে যদি আমি এটা যদি আমি আঁকি, সাপোজ এই হলো আমার লেয়ারটা ডার্মিস, তাহলে আমি ডার্মিসের ভিতরে এদিকে আবার একটা ডার্মিস দিলাম, এই ডার্মিস চামড়া সুতাটা আমি এদিকে ঢুকাইলাম, এই লেয়ার চামড়া বাইরে আসলাম না, তারপরে এদিকে গেলাম, তারপরে এদিকে গেলাম, তারপরে এদিকে গেলাম, লাস্ট মাথায় এসে আমি এখানে যখন আসলাম আমি এদিকে বের করে নিয়ে আসলাম সুতাটা। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো? এদিকে এসে আমি ঢুকে সুতাটা এখানে বের করে নিয়ে আসলাম। এখন এইটা যদি আমার নন অ্যাবজর্বেবল সুচার হয় তাহলে সরি, তাহলে 7 দিন পরে আমি এক মাথা কেটে আরেক মাথা টানতে হয়, তাহলে এখানে ফ্লাশ কেটে দেবো চামড়ার সাথে, এটার ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? কন্টিনিউয়াস যে বলছিলাম, তাহলে কন্টিনিউয়াস আমরা এইভাবে দিতে পারি। তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? তোমরা দেখবে আমরা যেমন যখন কোনো কসমেটিক্যালি ইম্পর্টেন্ট যখন এরিয়া হয় তখন আমরা এই স্টিচটা দেওয়ার চেষ্টা করি ফেসে। ইভেন কোনো বাচ্চা মেয়ে অপারেশন করতেছি তার আমরা অ্যাবডোমেনে যাতে স্কারটা দেখা না যায়। আচ্ছা, কে প্রশ্ন কি করতেছিলা? স্যার স্কিনের স্যার ডিপে যে স্যার সাবকিউটেনিয়াস অংশতে স্যার এভাবে ইনসিশনটা যে কন্টিনিউয়াস যেটা দিচ্ছে সেটা কি ধরে রাখতে পারে আলটিমেটলি ওনটাকে? এটা সাবকিউটেনিয়াস না তো, এটা চামড়ার ভিতর, ডার্মিসের ভিতর দিয়ে দিই। সাবকিউটিকুলার এপিডার্মিসের জাস্ট নিচে। তুমি যেটা বলছো ওই স্ট্রেংথ থাকবে না, সাবকিউটেনিয়াস ফেটে দেওয়া যাবে না, এটা কিউটিকুলার ভিতর দিয়ে, ডার্মিসের ভিতর দিয়ে সেটা নিয়ে আসা হয়। অনেকে ইন্টারডার্মাল বলে, এটা ডার্মিসের ভিতর দিয়ে, জাস্ট এপিডার্মিসের নিচ দিয়ে। হ্যাঁ, ধরো আমি যদি এইভাবে কাটি, স্কিন, এটা হলো স্কিনের এপিডার্মিস আর এটা আমি ডার্মিস ধরলাম। হ্যাঁ, আর এখানে এসে এটা হলো আমার ফ্যাট। স্টিচ কিন্তু এই লেভেলে না, স্টিচ যাবে এই লেভেলের ভিতর দিয়ে এইভাবে, বুঝছো? এই লেভেলে জাস্ট এপিডার্মিসের নিচ দিয়ে এই লেভেলে, আবার এখানে গিয়ে আবার এখানে নিয়ে আসলাম, একটা মাথা দিয়ে দূরে দিয়ে ঢুকবো, এখানে বের হয়ে এসে তারপরে চামড়ার নিচ দিয়ে যাব। ক্লিয়ার হয়েছে? স্যার তাহলে এটা সাবকিউটিকুলার স্টিচ বলে, সাবকিউটিকুলার, নট সাবকিউটেনিয়াস। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা স্কিন ক্লোজ করতে পারি। দেখো আমরা যদি কি ফর্মুলায় ফেলে দিই, এখন আসলো ড্র এন্ড লেবেল রাইট আপার প্যারামিডিয়ান ইনসিশন। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ রাইট আপার প্যারামিডিয়ান ইনসিশন, তাহলে এখানে দেখো, এখানে আমি জিফয়েড প্রসেস রাখলাম। হ্যাঁ, জিফয়েড প্রসেস লিখলাম এখানে, তারপরে এখানে সিম্ফাইসিস পিউবিস, সিম্ফাইসিস পিউবিস, তারপরে আমার এই জায়গায় আমি এই ডট এটা আঁকলাম এখানে আম্বিলিকাস পর্যন্ত। আঁকার পরে আমি ডিফাইন কিভাবে করলাম, দিস ইজ এ ভার্টিক্যাল ইনসিশন made 2.5 centimeter to the right and parallel to the midline from the right costal margin to the level of the umbilicus. দেখো এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট এটা দেখো কোন জায়গায় এটা, দিস ইজ দ্য মিডলাইন, মিডলাইন থেকে 2.5 সেন্টিমিটার রাইটে এবং তার প্যারালালি, এবং এই ইনসিশনটা ইট ইজ নট এ ট্রান্সভার্স ইনসিশন, নট এন অবলিক ইনসিশন, ইট ইজ এ ভার্টিক্যাল ইনসিশন। সো ভার্টিক্যাল ইনসিশন কোন জায়গায় শুরু করলাম, ফ্রম দ্য কোস্টাল মার্জিন, কোথায় শেষ হলো, টু দ্য আম্বিলিকাস। এটা যদি লেফট বলো তাহলে কি কথা লেফট বললো, এটা যদি লোয়ার মিডলাইন প্যারামিডিয়ান হয় তাহলে স্টার্টস ফ্রম দ্য আম্বিলিকাস টু দি ইংগুইনাল লিগামেন্ট, তাই না, টু দি রাইট ড্রয়ার। লেফট সাইডে যদি umbilicus to the left right. বুঝতেছি না তাহলে ড্রয়িং লেভেল যদি আসে এইরকম একটা অ্যাবডোমেন আঁকবে, জিফয়েড প্রসেস, আম্বিলিকাস, হ্যাঁ আম্বিলিকাস, আর এখানে আমি সিম্ফাইসিস, এটা না দিলেও হয়। তাহলে আমি কি এখানে ছবিটা এঁকে দিলাম, দিয়ে এখানে দেখাই দিলাম রাইট প্যারামিডিয়ান ইনসিশন, আর লিখলাম কি, যদি লেখে যে ডিফাইন রাইট আপার প্যারামিডিয়ান ইনসিশন অথবা হোয়াট ইজ রাইট আপার প্যারামিডিয়ান, তাই বললাম। ঠিক আছে, এখন তোমরা একজনে বলো এখানে কি কি কাটা যাবে, তাড়াতাড়ি পার্টিসিপেট করো, আমার কাছে ভালো লাগবে, আমি বলে তোমাদের জানাটা। হ্যাঁ বলো। স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, দেন হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টাস শীথ, তারপর হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলকে আমরা স্পিড এন্ড রিট্রাক্ট করব ল্যাটারালি, তারপর হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টাস শীথ, দেন হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস,
আচ্ছা রাখো তারপর তুমি। হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াম। হ্যাঁ, একজনই কথা বলতেছে, আমার কাছে মনে হয় বেশি। সারিয়া কার নাম? সারিয়া তাহসাদ। তুমি যে যে কথা বলছে একজনই কথা বলতেছে, কাজেই একজনই কিন্তু আগে যাচ্ছে সামনের দিকে, বাকিদের তো এগিয়ে আসতে হবে। সারিয়া, আর ইউ উইথ আস? নাকি এখানে ঢুকে তারপরে পাশের রুমে চলে গেছে গিয়ে গেমস খেলতেছে? শি ইজ নট উইথ আস আমার কাছে মনে হচ্ছে। নাজমুল, জি স্যার আছি। আসসালামু আলাইকুম। সেও নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ নাজমুল বলতেছো? জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে ও বলে গেল, তাহলে স্কিন কাটবো, সাবকুনিস টিস্যু কাটবো, অ্যান্টেরিয়র রেক্টাস শীথ কাটবো, রেক্টাস মাসলটাকে স্প্লিট না বলে বলো রিট্রাক্টেড ল্যাটারালি, তারপরে পোস্টেরিয়র রেক্টাস শীথ, ফাসা টাম্বাসিলিস এন্ড প্যারাইটাল পেরিটোনিয়াম ইন এ সিঙ্গেল লেয়ার। হ্যাঁ, তাহলে তোমরা পরীক্ষার সময় হঠাৎ স্ট্রাকচার যদি কাটা হয়, তাহলে তুমি এরকম লিখে দিয়ে 1 নম্বরে লেখলে, 2 নম্বরে লেখলে, 3 নম্বরে লেখলে, অথবা অ্যারো দিয়ে লিখতে পারো। তাহলে প্রথমে লিখলাম স্কিন, তারপরে অ্যারো দিয়ে লিখলাম সাবকুটেনিয়াস ফ্যাট, তারপরে লিখলাম সাবকুটেনিয়াস টিস্যু, অ্যান্টেরিয়র রেক্টাস শীথ, তারপরে লিখলাম রেক্টাস অ্যাবডোমিন আর এ মাসল রিট্রাক্টেড ল্যাটারালি, তারপরে পোস্টেরিয়র রেক্টাস শীথ, তারপরে প্লাস প্যারাইটাল পেরিটোনিয়াম এন্ড ফাস্টা ভাসেলি সিঙ্গেল লেয়ার। ঠিক আছে, এখন তুমি বলো, নাজমুল বলো কি। তারপরে এদিকে আছে ধরো আমার ভার্টিক্যালি বাইল ডাক্ট আছে, স্টমাক এখানে এসে ডিউডেনাম এখানে ফর্ম করে, তাই না? এখানে ফার্স্ট পার্টে ডিউডেনাম পড়তেছে। তাহলে তোমার এখানে আমরা কি কি অপারেশন ধর করতে পারি বলো? তারপরে এদিকে ধরো এই যে তোমার কলন আছে এদিকে, হ্যাঁ, আবার দিয়ে অবশ্য করি না, তবে আপারটাকে বাড়াই দিয়ে নিচে করা যেতে পারে। এখন তুই অপারেশন গুলোর নাম বলো। কোলেসিস্টেক্টমি। কোলেসিস্টেক্টমি। অপারেশন গুলোর নাম বলো। তাহলে গলব্লাডারে কোলিসিস্টেক্টমি করতে পারি, কোলেসিস্টেক্টমি, বাইল ডাক্টে কোলিডোকোলিস্টমি করতে পারি। এই যে স্টমাকটা এখানে এসে ডিউডেনাম হয়ে গেল, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এখানে একটা ছিদ্র হয়ে গেলে কি করা যেতে পারে? স্যার পারফোরেশন আমরা রিপেয়ার করতে পারি। পারফোরেশন, ডিউডেনাল সে পারফোরেশন রিপেয়ার করতে পারি, তাই না? এদিকে ধরো কলন গেছে, তাহলে আমি রাইট সাইডে হেমিকোলেক্টমি করতে পারি, জি স্যার, তাই না? লিভারে আমরা করতে পারি, তাই না? রাইট লোবেক্টমি করা যেতে পারে। আবার যদি কিডনি যদি হয়, এখানে আমরা রাইট রেডিক্যাল অ্যাবস্ট্রাক্টমি করতে পারি। কিন্তু তোমাদের ক্ষেত্রে রেডিক্যাল অ্যাবস্ট্রাক্টমি না বলে সিম্পল কথা তোমাদের বললে ভালো হবে, যেমন তোমার এখানে এসে গলব্লাডার, বাইল ডাক্ট, ডিউডেনাম, 3টা অপারেশন চাইলে কমন 3টার নাম বলো তোমরা। ঠিক আছে, এখন রাসনা শারমিন, তুমি বলো তো এর অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি? তুমি কি আছো আমাদের সাথে? জি স্যার। বলো তো অ্যাডভান্টেজ কি ইনসিশনে? যেমন ওয়াইড এক্সপোজার, তাই না? এটা বড় করে এক্সপোজার হয় এই ইনসিশনে। দেন সেকেন্ড আমরা সুবিধা হলো ইট ক্যান বি এক্সটেন্ডেড বিলো, তাই না? এটা ছোট ইনসিশন দিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা আরো বাড়াইতে হতে পারে। আমি এখানে দিলাম প্যারামিডিয়ান, রাইট প্যারামিড এইটুক দিলাম, দিয়ে দেখলাম যে না, আমার এটাতে সামাল দিতে পারছি না। ইজিলি ইউ ক্যান এক্সটেন্ড ইট ডাউনওয়ার্ড, একদম সারা পেট কেটে ফেলতে পারো তুমি, তাহলে ইট ক্যান বি ইজিলি এক্সটেন্ডেড। তাহলে এক্সপোজারটা বেশি হলো, ইট ক্যান বি ইজিলি এক্সটেন্ডেড, তাই না? তারপরে এখানে গুড স্কার হবে, লেস চান্স অফ ইনসিশন হার্নিয়া অ্যান্ড উন্ড এসেন্স। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? এটা মিড লাইন থেকে সময় বেশি লাগবে না কম লাগবে? এই যে এত কিছু কাটতেছি, it takes more time to open and to close, তাই না? To make the incision and to repair the incision, it takes long time. Bleeding কম হবে না বেশি হবে? বেশি হবে স্যার। বেশি হবে, তাই না? ব্লিডিং বেশি হবে। আর এই যে নার্ভগুলা, এই নার্ভগুলা এইভাবে আসে, তাই না? ডার্মাটোম গুলা, কয়টা ডার্মাটোম কাটা পড়ে এখানে? অনেকগুলা। তাহলে ব্যথা বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার। যেটা ভার্টিক্যাল, যদি আমরা ল্যাঞ্জার্স লাইন, পেটের ভাঁজ কোন দিকে পড়ে, এইভাবে না ট্রান্সভার্স হবে, তাহলে এখানে স্কারটা বেটার হবে না খারাপ স্কার হবে? খারাপ হবে স্যার, তাই না? তো
তাহলে ব্যাড স্কার হবে, পেইন বেশি হবে, ব্লিডিং বেশি হবে, টাইম বেশি লাগবে, তাই না? তাহলে পেইন বেশি, bleeding বেশি, bad scar takes more time to make it and to close the incision. But advantage is wide exposure and can be extended below. তাহলে এটা কোন ধরনের অপারেশনে আমরা এই ভার্টিক্যাল ইনসিশন দেই সাধারণত? রুটিন না ইমার্জেন্সি? রুটিন না ইমার্জেন্সি? স্যার রুটিনে স্যার। হইলো কথা? ইমার্জেন্সি। স্যার ইমার্জেন্সিতে তো স্যার মিডলাইন দিব স্যার। এখন এটা সিম্পল কথা চিন্তা করো, আমরা কোন ইনসিশন কোন অপারেশনে আমাদের আগে থেকে প্ল্যান করার পরও বানানো লাগে, ইমার্জেন্সি না রুটিনে? কনসেন্স খাটাই বলো তো। এটা তো ইমার্জেন্সিতে স্যার। ইমার্জেন্সি কেসে, তাই না? ইমার্জেন্সিতে আমি জানি না ভিতরে কি আছে, আফটার প্ল্যান করে আগালাম, পরে দেখা গেল যে হ্যাভ টু এক্সটেন্ড দ্য ইনসিশন। বেশি এক্সপোজার কোথায় দরকার হয়? ইমার্জেন্সিতে, তাই না? এই জন্য ইমার্জেন্সি সার্জারি, ইট ইজ ইউজুয়ালি ভার্টিক্যাল ইনসিশনস আর ইউজড ইন ইমার্জেন্সি সার্জারিজ। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে ফেললাম, কি অপারেশন করব তাও বলে ফেললাম। এখন নাম বাইর করে এখান থেকে দেখি, সিরাজুম মুনিরা আসলো। নাজমুল দুইবার দেখতেছি। সিরাজুম মুনিরা, তুমি কি আসছো আমাদের সাথে? জি স্যার। গুড, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। তাহলে এখানে আমি যদি এসে ক্লোজ কিভাবে করবো এটা দেখে বলো তো। তাহলে ট্রাভার্স ইনসিশন আমাদের এই ইয়েটা যখন করলাম, ইনসিশনটা আমরা এইভাবে করে গেছি, এইভাবে, তাই তো? জি স্যার। এখন তো ক্লোজ করো তো। স্যার প্রথমে পেরিটোনিয়াম ক্লোজ করব। সিরাজুম মুনিরা তফাজ্জলের মেয়ের নাম বুঝো এরকম না? তোমাদের আগের ব্যাচের? জি স্যার, আগের ব্যাচে সিনিয়র একজন আপু আছে আমার নামে। এটা ক্লোজ করবো কি দিয়ে? তাহলে ক্লোজার হলো প্রথম posterior rectus sheath, fascia transversalis and parietal peritoneum in a single layer by continuous suture with absorbable suture material, তাই না? rectus muscle কিছু করব না, এটাকে ছেড়ে দিব, it will come to its own position। তারপরে আসবে কি বলো? এখানে কি আসবে? ফ্যাট আসবে। এর আগে কি? আচ্ছা, দেখাই তো দিলাম, দেখা যাচ্ছে না তোমাদের? স্ক্রিন শেয়ার হয়েছে? এখানে কি আসবে? ফাশা। হ্যাঁ, ফাশা স্যার, অ্যান্টেরিয়র রেকটাস শীথ। হ্যাঁ, অ্যান্টেরিয়র রেকটাস শীথ। এটা দিলে কি কন্টিনিউয়াস সুচার দিবা না ইন্টারাপ্টেড দিবা? কন্টিনিউয়াস দিবা না ইন্টারাপ্টেড দিবা? দিতে তুমি দেখো না কোনোদিন ক্লোজ করতে অ্যাবডোমেন? এটা অবশ্যই কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস সুচার উইথ অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, তাই না? অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, ঠিক আছে। তারপরে সাবকিউটেনিয়াস ফ্যাট, এখানে সেলাই দিব এটাতে? স্যার দিব। সাবকিউটেনিয়াস ফ্যাটে কোনো সেলাই দেওয়া যাবে না, ঠিক আছে। তারপরে লাস্ট স্কিন। তাহলে দেখো সিম্পল, তাহলে posterior rectus sheath, fascia transversal parietal peritoneum, continuous suture by absorbable suture material, anterior rectus sheath same, and the skin by interrupted suture with polypropylene or stapler or subcuticular stitch, subcuticular, ঠিক আছে। এখন আসো ফোকাস গেল, এখন আসো এইটা হলো আপার মিডলাইন, তাই না? এই ছবিতে আমি আনি আপার মিডলাইন ইনসিশনে যাই। তাহলে আপার মিডলাইন ইনসিশনটা কি? দিস ইজ আ ভার্টিক্যাল ইনসিশন made from xiphoid process to the xiphoid process to umbilicus, তাই না? It is a vertical incision made in the midline, extend from the xiphoid process to the umbilicus। বুঝতে পারছো? ক্লিয়ার? এরকম একটা ছবি এঁকে
এটা দেখাই দিলাম জিফয়েড প্রসেস, এটা দেখাই দিলাম আম্বিলিকাস, আর এই ছবিটা আঁকলাম এখানে দেখাই দিলাম ইট ইজ আপার মিডলাইন ইনসিশন। ঠিক আছে, ইট ইজ আপার মিডলাইন ইনসিশন। ক্লিয়ার? তাহলে ইনসিশন ডেফিনিশন দিলাম, ইনসিশন আঁকলাম। এখন তোমাদের একজনে বলো নাম্বার কমে যাচ্ছে কেন? ইজ ইট বোরিং? রুবিয়া হোসেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি এখন বলো তো কি কি স্ট্রাকচার এখানে কাটা যাবে? তুমি আমি ওই সেকশনে যাচ্ছি না, তুমি সেকশনটা মনে রেখে বলো। প্রথমে স্যার স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। গুড। দেন মিডলাইনে থাকার কারণে লিনিয়া অ্যালবা। লিনিয়া অ্যালবা, গুড। দেন আর হচ্ছে স্যার ফাসা ট্রান্সভার্সালিস, আর হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম ইন এ সিঙ্গেল লেয়ার। হ্যাঁ, ঠিক আছে। জি গুড, স্যার। ভেরি গুড। এখন আব্দুল বাড়ি, আর ইউ উইথ আস? তুমি কি আমাদের সাথে আছো? আব্দুল বাড়ি, রোল নাম্বার 39 সম্ভবত, না? আয়েশা তারপরে দেখতেছি। আয়েশা কি আছে? এরা বোধ হয় এটা ওপেন করে দিয়ে তারপর চলে যায়, অ্যাটেন্ডেন্স থাকলো কিন্তু। মাহানাজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো তো এরকম একটা ইনসিশনের সুবিধা কি অসুবিধা কি? এটা ভার্টিক্যাল ইনসিশন আমি কাটলাম, তাহলে এর সুবিধাটা কি বলো? স্যার এখানে বলো। র্যাপিড অসুবিধা হচ্ছে যে এখানে অনেক তুমি অ্যাডভান্টেজ বলো। অ্যাডভান্টেজ হলো ভেরি কুইক, তাই না? এটা ইট ইজ, হ্যাঁ, ইট টেকস লেস টাইম টু ওপেন এন্ড ক্লোজ। তাহলে ইট ইজ এ কুইক ইনসিশন দেওয়া যায় এক নাম্বার। সো ইট ক্যান বি ইউজড ফর, এক নাম্বার হলো এটা তাড়াতাড়ি করা যায়। সেকেন্ড হলো ব্লিডিং কম হবে না বেশি হবে? লিনিয়ার বা কাটবে, স্যার বেশি হবে। হ্যাঁ, লেস ব্লিডিং, তাই না? তাহলে কুইক ইনসিশন, লেস ব্লিডিং। বাড়াইতে চাইলে বাড়ানো যাবে না, ইজিলি আম্বিলিকাসকে আনসার্কেল করে নিচে দিয়ে বাড়াই দিতে পারে। ইট ক্যান বি এক্সটেন্ডেড। এক্সপোজার কম হবে না বেশি হবে? বেশি হবে, তাই না? তাহলে গুড এক্সপোজার, কুইক ইনসিশন, or takes less time to make the incision and to close the incision, less bleeding, তাই না? আবার it can be used for emergency operations। ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? আর এখানে অনেকগুলো ভাস্কুলার নার্ভ কাটা যাবে। নার্ভ কাটা পড়বে, ভেরি গুড। অনেকগুলো নার্ভ কাটা পড়বে, দুই দিক থেকে নার্ভ আসবে, সব কাটা পড়বে। ইট উইল বি মোর পেইনফুল ইনসিশন। আর এটা তোমার স্কিন ক্রিজের উল্টা দিকে থাকবে, স্কারটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। ব্যাড স্কার। এখানে লিনিয়াল বা ব্লিডিং কম, ব্লাড ভেসেল কম, তাহলে উইক স্কার হবে না স্ট্রং স্কার হবে? স্যার উইক স্কার। উইক স্কার হবে, গুড। তাহলে ইনসিশনাল হার্নিয়া এবং উন্ডেসেন্স কম হবে না বেশি হবে? তাহলে চান্স অফ উন্ডেসেন্স এন্ড ইনসিশনাল হার্নিয়া মোর। তাহলে দেখো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ, মুখস্থ করার কিছু নাই। তাহলে কুইক অ্যাপ্রোচ, ক্যান বি এক্সটেন্ডেড বিলো, wide exposure, less bleeding, can be used for emergency surgery. These are the advantages. The disadvantage: bad scar, painful, weak scar, তাই না? এবং more chance of incisional hernia and undulations। ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমার স্ট্রাকচার কি থাকে? এখানে স্টমাক ডিউডিনাম, এদিকে ভ্যাগাস নার্ভ, তাই না? উপর দিয়ে ভ্যাগাস নার্ভ আছে, ভ্যাগাসের সাথে এদিকে থাকে স্টমাক এন্ড ডিউডিনাম আসতেছে, এখানে থাকতেছে স্প্লিন, এখানে থাকতেছে গল ব্লাডার, এখানে বাইল ডাক্ট। হ্যাঁ, এখন তাহলে আমি যদি জিজ্ঞেস করি আব্দুল বাড়ি তো নাই, তাই না? নিচে খালি মেয়েদের নাম দেখছি, মা যাবেন, লামিয়া, সব মেয়ে আসতেছে। রুহুল আলম, বলো তো তুমি আছো আমাদের সাথে? জি স্যার, আসসালামু আলাইকুম। গুড, ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো তো কি কি তাহলে অপারেশন করতে পারি এখানে? হঠাৎ
operations or write down 2 3 4 5 এরকম বললো operations জি স্যার ডিউটেনাম স্টোমাক না অপারেশন নাম বলো এটার মধ্যে স্যার জি স্যার স্যার গ্যাস্ট্রেক্টমি সিম্পলটা আগে বলো সবচেয়ে কমনেস্ট হলো কি এখানে তাই না তাহলে কমনেস্ট হলো ডিউটেনাল আলসার পারফরেশন আর গ্যাস্ট্রিক আলসার পারফরেশন তাই না মানে স্যার আর এক কথায় বলতে পারো পেপটিক আলসার পারফরেশন তাই না এটা গেল তারপরে এখানে ভেগাস নার্ভ নামতেছে তাহলে কি করা যেতে পারে রিপেয়ার ভেগাস নার্ভ এদিকে আসতেছে তাহলে রিপেয়ার অফ পেপটিক আলসার পারফরেশন ভ্যাগোটমি এদিকে স্টমাক আসছে স্টমাক ফেলতে পারি তাই না তাহলে পার্শিয়াল আর টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে পারি তাই না এখানে স্প্লিন আছে একটা ইমার্জেন্সি স্প্লিন কাটতে যাচ্ছে তাহলে স্প্লিনেক্টমি করতে পারি ইভেন রাইট সাইডে মিড লাইনে যদি আমরা করি না পলিসিস্টেক্টমি কোলিডক্টমি করা যায় স্প্লিনেক্টমি ইউজুয়ালি আমরা করি না তাহলে কমনলি যেটা সবচেয়ে কমন হলো পারফরেশন রিপেয়ার সবচেয়ে কমন তারপরে হলো আমাদের ভ্যাগোটমি গ্যাস্ট্রোজেজুনোস্টমি পার্শিয়াল ও টোটাল গ্যাস্ট্রেক্টমি স্প্লিনেক্টমি দেখো তুমি একটু যদি অর্গানগুলো চিন্তা করো তাহলে মুখস্থ করা দরকার হয় না ঠিক আছে তাহলে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললাম কি অপারেশন করব এইটাও আমরা বলে ফেললাম এখন রুহুল আমিন গেল না তৌহিদুল ইসলাম আছো তুমি জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন তুমি এসে আমাকে বলো অপারেশন আমার স্ট্যান্ড রেজিস্টার করে দিয়ে গেল করে এখন বললো স্যার আপনি ক্লোজ করেন আমি এটা কিভাবে ক্লোজ করব এই ছবিটা দেখে বলো প্রথম লেয়ারে কি আসবে প্রথম লেয়ারে স্কিন না ভিতর থেকে বাইরে হয়েছে ঝাড়ু দেওয়া আর ইয়ে বলো সব দেওয়া তুমি বাসায় কোনদিন প্র্যাকটিস করো নাই করোনার মধ্যে আমাদের দুই একজন ছাড়া ফ্যাকাল্টি সবার ওয়েট লস পেরিটোনিয়াম থেকে শুরু করব পার্শিয়াল পেরিটোনিয়াম না আকামা বসে থাকতে থাকতে টেনশন বেশি স্ট্রেস বেশি মেয়েদের আবার অসুবিধা মেয়েদের আবার কাজ বেড়ে গেছে বুয়া আসে না তো ওই কাজগুলা করতে হয় মেয়েদেরকে এই জন্য কাজ বেড়ে গেছে ঝাড়ু দিতে গেলে সামনের দিকে আসতে হয় আর সব দিতে গেলে পিছের দিকে দিতে হয় প্রথমে কন্টিনিউয়াস সুচার উইথ এটা কি ট্রান্সভার্সালিস ফাসা লিনিয়াল বা বাই কন্টিনিউয়াস সুচার ম্যাটেরিয়াল উইথ অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল তাই না এখানে সেলাই দিবা সাবকুটেনিয়াস ফ্যাট সেলাই দিবে এখানে জানি না এতক্ষণ ছিল না এটা বললাম তো আমি একটু আগে অন্যরা বলো তো সেলাই করবে এখানে না স্যার করব না will never give any stitch to the subcutaneous fat as fat will never retain any stitch বরং ওই যে সুচার ম্যাটেরিয়াল রাখলা সেটা অ্যাবজর্ব হবে না ওইখানে ফ্যাটে ইয়ে কম ব্লাড সাপ্লাই কম এইটা পরে এসে একটা ফরেন বডি হিসাবে কাজ করবে পরে এখানে ছিদ্র হয়ে পাস বের হবে তার সাথে সুচার বেরিয়ে আসবে কাজে কখনোই সাবকুটেনিয়াস ফ্যাটে কোনো স্টিচ দিবে না then comes the skin কি দিয়ে ক্লোজ করবা বাই স্কিন কি দিয়ে ক্লোজ করবে সুচার is closed by either non-absorbable suture material interrupted stitch আবার বলে কি কন্টিনিউয়াস এই রিমোটেস্ট কথাটা আগে বলবা সাধারণত কি দিয়ে করে ইন্টারপ্রেট স্টিচ দেওয়া হয় সাধারণত কি ম্যাটেরিয়াল ইউজ করে নন অ্যাবজর্বেবল এবং সবচেয়ে কমনেস্ট ইউজ করা হয় পলিপ্রোপাইলিন আর এখন বেশি ইউজ করা হয় স্টেপলার ঠিক আছে তাহলে মিডলাইন গেল প্যারামিডিয়ান গেল আর কি গেল গেল তাই না এখন আসো ড্র এন্ড লেভেল গ্রিড আয়রন ইনসিশন যদি হয় তাহলে এখানে ওইভাবে আঁকবে এখানেও এইভাবে ড্র করে নাও আগে আমরা বডিটা আঁকলাম আগে বডিটা আঁকলাম এখানে এইভাবে একে এইখানে এসে জিফয়েড প্রসেস এখানে আম্বিলিকাস দেখাইলাম এদিকে নিয়ে আসলাম এটি সিম্ফাইসিভ পিউবিস আর ইনসিশনটা কি এইভাবে তাহলে তুমি যদি এইভাবে একটা লাইন টানো হ্যাঁ অ্যান্ট্রিসিবিলিক স্পাইন
আম্বিলিকাস, তাই না? এই লাইনের পারপেন্ডিকুলার থাকবে, তাই না? তাহলে ইনসিশনটা কি এখানে? তাহলে এইখানে যদি আমার ধরো আমি যদি গ্রিড আয়রন ইনসিশনটা যদি আসে পরীক্ষায়, তাহলে আমার আঁকার সময় তুমি কি জিনিসটা দেখাইতে হবে আমার মেইনলি? ম্যাকবার্নিস পয়েন্ট। হ্যাঁ, ভেরি গুড। এই জন্য আমাকে দেখাইতে হবে, এইটা দেখাইতে হবে, ASIS, অ্যাড্রেসেবল স্পাইন আম্বিলিকাস। আর এইটা লাইনটা আনলাম, দিস ইজ ম্যাকবার্নিস পয়েন্ট। এইটা এই হবে ইনসিশনটা, 1/3 অ্যাবভ এন্ড 2/3 বিলো, তাই না? তাহলে যদি ড্র এন্ড লেভেল গ্রিড আয়রন ইনসিশন যদি বলে, তাহলে এখানে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হবে অ্যান্টিসিপিক্যাল স্পাইন এন্ড আম্বিলিকাস। তুমি এইখানে তুমি পয়েন্ট না দেখাইলেও পারো, ল্যাটারাল 1/3 এন্ড মিডিয়াল 2/3 জাংশনে, তাই না? আর তার 1/3 উপরে থাকবে ইনসিশনের, এই লাইনের 1/3 2/3 নিচে থাকবে। সো দিস ইজ এন অবলিক ইনসিশন made perpendicular to the right spino-umbilical line over centering the McBurney's point. 1/3 is above and 2/3 is below the spino-umbilical line. তাহলে দেখো এটা মুখস্থ করার কিছু না, জাস্ট মনে রাখবো। তাহলে আমার স্পাইনো আম্বিলিকাল লাইনটা মনে রাখতে হবে, তার পারপেন্ডিকুলার থাকবে এটা মনে রাখতে হবে, তার মিডিয়াল 1/3 ল্যাটারাল 1/3 মিডিয়াল 2/3 জাংশনে হবে, আর 1/3 উপরে থাকবে 2/3 নিচে থাকবে, বিলো 2/3 বিলো দি লাইন। ঠিক আছে? এখন গ্রিড আয়রন ইনসিশনে তোমাদের একজনের কথা বলে তো দেখি, 53 হয়ে গেছে দেখতেছি। জুনায়েদ বলো তো, তুমি কি আছো আমাদের সাথে? জি স্যার। আচ্ছা জুনায়েদ, এখন তুমি বলো কি কি জিনিস কাটা যাবে এখানে, কি কিভাবে কাটবে? তাহলে ফার্স্ট কি কাটবে এখানে? স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা। হ্যাঁ, এইখানে সুপারফিশিয়াল ফাসা কয়টা লেয়ার কাটা যাবে বলো তো? দুইটা। দুইটা, কি কি? সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার ফাসা এন্ড ক্যাম্পার ভেরি গুড, এন্ড ফাসা ক্যাম্পার এন্ড ফাসা স্কারপা। ঠিক আছে, তারপরে আসবে, তারপরে কি করবে বলো? স্যার এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস এর ফাইবারগুলো প্লাস মাসল দুটোই আসবে, ইট ইজ স্প্লিটেড এন্ড রিট্রাক্টেড। তারপরে রিট্রাক্ট করব। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, ইন্টারনাল অবলিক মাসল স্প্লিটেড এন্ড রিট্রাক্টেড। তারপরে আসবে হ্যাঁ, দেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, এটাও স্প্লিটেড এন্ড রিট্রাক্টেড। তারপরে and fascia transversalis, then parietal peritoneum inside in a single layer. ঠিক আছে, গুড, ভেরি গুড। আদনান বলো তো, আদনান তাসনিম, ওর নাম এখন থেকে নিচে দিয়ে ফেলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি বলো তো এখন কি হোয়াট অপারেশন ইজ ডান থ্রু দিস ইনসিশন? নেফ্রেক্টমি। আচ্ছা দেখো তো, এত কিছু ফেলাই দিয়া তুমি তোমার সারা জীবনে গ্রিডারে ইনসিশনে কোন অপারেশন করতে নিজে দেখেছো বলো তো? এটা বলবো না তুমি? এটাই তো বলবো, তাই না? সিম্পল কথাই সবসময় কথা বলবো। আচ্ছা এখন আসো, একটা অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ বলো তো। বলো। ব্লিডিং কম হবে। ভেরি গুড, ব্লিডিং কম, যেহেতু আমরা মাসল কাটতেছি না, তাই না? আর এটা কি নার্ভের ডাইরেকশনে না নার্ভ কাটা পড়বে? নার্ভের ডাইরেকশন স্যার, তাই না? নার্ভের ডাইরেকশন করতেছি, তাহলে পেন কম হবে না বেশি হবে? কম হবে। পেন কম হবে। মাসল আমরা কাটতেছি না স্প্লিট করতেছি? স্প্লিট করতেছি স্যার। তাহলে স্কারটা স্ট্রং হবে না উইক হবে? উইক হবে। মাসল কাটতেছি তো না, তাই না? তো ভেরি গুড স্কার এন্ড ভেরি স্ট্রং স্কার হবে, কারণ আমরা জানি মাসলটা এখানে একটার পর একটা পারপেন্ডিকুলারলি থাকে, ইন্টারনাল অবলিক এক ডাইরেকশনে যায়, এক্সটার্নাল আরেক ডাইরেকশনে যায়। এই দুইটা স্প্লিট করে যখন আবার জায়গা বসায় দিব, তাহলে ভেরি গুড এন্ড ভেরি স্ট্রং স্কার এন্ড লেস চান্স অফ ইনসিশনাল হার্নিয়া এন্ড উন্ড হেসেন্স। তাহলে পেইন কম হচ্ছে, ব্লিডিং কম হচ্ছে, বেটার স্কার ফর্মেশন হচ্ছে এবং স্ট্রং স্কার ফর্মেশন হচ্ছে, তাই না? এখন ডিসঅ্যাডভান্টেজ বলো তো, এটা এক্সপোজার বেশি হবে, ভালো হবে না খারাপ হবে? কম হবে। এক্সপোজার কম হবে।
কম হবে, তাই না? মাসেল স্প্লিট করে দুই দিকে টানাটানি করতেছি, কম এক্সপোজার হবে, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি এইটা কাটার, যদি আমি দেখলাম অ্যাপেন্ডিক্স অপারেশনে আমি খুব ডিফিকাল্ট হচ্ছে, আমি এই যে মাসেল স্প্লিট করে টানাটানি করে অ্যাপেন্ডিক্সের গোড়া খুঁজে পাচ্ছি না, খুব ডিফিকাল্ট হচ্ছে, তখন কি করবে তুমি? স্যার আদার ফুড মডিফিকেশন করতে পারি। তার মানে উইল কাট দি মাসেলস, এই ডাইরেকশনে সবগুলো মাসেল কেটে দাও, cut all the muscles in the skin incision direction, the direction of the skin incisions. ঠিক আছে, তাহলে এটা এখন ওয়াইড এক্সপোজার। তারপরে দেখা যাবে পারা যাচ্ছে না, ডিফিকাল্ট, তাহলে তুমি একশো অপর দিক দিয়ে বাড়াই দিতে পারো ইনসিশন, একদম এখানে আসলে একটা কেটে ফেলো, অপোজিট সাইডে নিয়ে যাও। তুমি সার্জন হাতে তোমার নাইফ আছে, তুমি রিপেয়ার করে দিবে, সুবিধা কি? ঠিক আছে, তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, অপারেশন ক্লোজ করবে কিভাবে? ফার্স্টে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, হ্যাঁ, প্যারিটাল পেরিটোনিয়াম এন্ড fascia fascia transversalis single layer suture with absorbent suture metal, তারপরে মাসেল গুলোকে আমরা অ্যাপ্রক্সিমেট করে দিব, তাই না? ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল অ্যাপ্রক্সিমেটেড বাই ইন্টারাপ্টেড, এখানে আমরা মাসেল ইন্টারাপ্টেড দেব, ইন্টারাপ্টেড সুচার উইথ অ্যাবজর্বেবল, ঠিক। তারপরে আসবে ইন্টারনাল অবলিক, এটা অ্যাপ্রক্সিমেট করব, হ্যাঁ, এটা আমরা কিন্তু রিপেয়ার করব না, অ্যাপ্রক্সিমেট করব, যেহেতু আমরা মাসেল স্প্লিট করে গেছি। তারপরে এক্সটার্নাল অবলিক আসবে, এটাও আমরা অ্যাপ্রক্সিমেট করব। এটা মনে রাখবে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু সেলাইটা মাসেলে দেই না, এপিমাইসিয়ামে সেলাইটা দিই, জাস্ট অ্যাপ্রক্সিমেট করে রেখে দিলেই হয়ে যাবে। আর স্কিনে যখন আসবো, স্কিনে ইট ইজ ইন্টারাপ্টেড সুচার মেট্রি সুচার, অর স্কিনটা আমরা করব বাই স্টেপলার, ঠিক আছে? এখন ফেনেস্টাল তোমাদের আসে না আসলে, এই ইনসিশন এই কটেই থাকে, আপার মিড লাইন, লোয়ার মিড লাইন, লোয়ার মিড লাইনে দেওয়া হয় না, লোয়ার মিডে মেয়েরা ইউজ করে বেশি গাইনিতে। তারপরে তোমার এই ফেনেস্টেল, ওটা গাইনিতে দেয়, আমাদের সার্জারিতে আমরা ফেনেস্টেল। আচ্ছা, আমরা যদি বলি সার্জারিতে, আমি যদি বলি ফেনেস্টেল ইনসিশন দিয়ে কি অপারেশন করতে পারি আমরা সার্জারিতে? ইউরিনারি ব্লাডার অপারেশনস। ভেরি গুড, ওভার দি ব্লাডার। এটা এখন টোটাল সিস্টেক্টমি হতে পারে। তারপরে আগে আমরা যে অপারেশন করতাম, যে তোমার রেট্রোপিউবিক অর ট্রান্সভেসিক্যাল পোস্টেরেক্টমি, অথবা সিস্টোলিথোটমি হতে পারে, অথবা এসপিসি সিস্টোস্টমি করে দিলাম। সাধারণত সার্জারিতে আমরা ব্লাডারই অপারেশন করি ফেনেস্টেল ইনসিশন দিয়ে, ঠিক আছে? তাহলে এই ইনসিশন গুলোর উপরে কিন্তু অপারেটিভ সার্জারির যে দুইটা স্টেশন, তার মধ্যে একটা স্টেশন ইনসিশনের উপরে থাকে, আর আরেকটা ইয়েতে অপারেটিভ সার্জারি অন্য যে কোনো কিছু থাকতে পারে, ট্যাপসিস ড্রেনেজ থাকতে পারে, স্টেরিলাইজেশনের উপরে থাকতে পারে, এগুলোর মধ্যে। কিন্তু একটা প্রশ্ন তোমার ইয়ের মধ্যে থাকবে, ইনসিশনের উপরে থাকবে। এখন বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের 9:30 শেষ করার কথা, তো 10:30 হয়ে গেছে অলরেডি। আর এই স্টেশন গুলো কি অস্পিতে থাকবে? হ্যাঁ, অস্পিতে, অস্পির স্টেশন মানে তো অস্পির স্টেশন। স্যার অসপি কি স্যার পেপার 1 পেপার 2 একসাথেই হয়? না, এটা তুমি জানো না, এটা ভাগ করা হয়, মার্কটা 100 মার্ক রিটেনের থাকে পেপার 1-এ, 100 রিটেন থাকে পেপার 2-তে। পেপার 2-তে 50 থেকে আই, 50 থেকে এন্ট্রি। যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তখন অসপি 2 দিনে হয়, 60 থাকে সার্জারিতে, 10টা স্টেশন থাকে, আর 40 থাকে আই এবং এন্টি মিলায়, সেখানে 20 থাকে আই এর আর 20 থাকে এন্টি। তো ওরা আবার ওই 20 কে ভাগ করে ওরা 5টা স্টেশন থাকে, এক একটাতে 4 করে থাকে। তাহলে 2 দিনে পরীক্ষা হয়, একদিন অসপি সার্জারি, একদিন অসপি আইএনটি। সার্জারিতে থাকে 60 মার্কস, আইএনটিতে থাকে 40 মার্কস। আর ভাইভাও তো এটা তোমরা জানোই 2 দিনে হয়। সার্জারিতে লং কেস শর্ট কেস থাকে 30-30, আর তোমার ওরালে থাকে 30-30। আর এটি আবার ইএনটিতে যখন চলে যায়, ওদের মধ্যে 40 কে ভাগ করে 20 আই 20 এনটি, আর ওদের থাকে শর্ট, লং কেস থাকে না, শর্ট কেস থাকে তাদের 20-20 এই। হ্যাঁ, আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? স্যার বলো। স্যার স্টেপলারে যে লাগানো হয় সেটা মানে কি জিনিস দিয়ে লাগানো হয়? স্টেপল, ওইটা টাইটেনিয়াম বলে, এটা মানে মেটাল আর কি, এটা অ্যালয় থাকে টাইটেনিয়াম, ওই টাইটেনিয়ামটা স্কিন রিঅ্যাকশন করে না, অ্যালয় দিয়ে ওইটা দিয়ে আমরা ইয়ে করি আর কি, তোমার
অ্যাপ্রক্সিমেট করে পরে আবার রিমুভ করে নিই, স্টেপলার রিমুভার আছে ওইটাতে রিমুভ করে নিই। স্যার হ্যাঁ বল। স্যার সিগময়েড ভলভুলাসে হার্টম্যানস অপারেশন আর মিকুলিস অপারেশনটা একটু যদি বলতেন। এটা তোমার একটা কনফিউশন আছে তাই না? জি স্যার। তাহলে আমি তোমাকে মারুফ যেহেতু আমাকে একটা জিনিস দিয়েছে এটা আমি কাজে লাগাই আজকে। যে কোনো একটা ইয়ে ওপেন করলাম, আমি শেয়ার করলাম। হ্যাঁ, এখানে এসে যদি আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি করি, এইটাকে আমি স্লাইড শোতে গেলাম। এখন দেখো যদি কাটি, এখানে কাটার পরে আমি ধরো সিগময়েড কলন এই ছিল, ভুল আছে, এই ছিল সিগময়েড কলন। ঠিক আছে, আমার এইখানে প্যাচ খেয়েছিল, ভলভুলাস ওয়াজ হিয়ার টুইস্টিং, আমি একটু কেটে ফেলে দিলাম, তাই তো? কাটার পরে আমার কি হলো, ডিসেন্ডিং কলনটা এখানে নেমে আসছে, আর এইখান থেকে র্যাকটামটা শুরু হয়ে গেছে। মাঝখান থেকে যে ইয়েটা ছিল আমার ভলভুলাস পোরশনটা, এটা আমি ফেলে দিয়েছি। তাহলে আমার দুইটা মাথা হয়ে গেল, এখানে এখানে একটা মাথা, এখানে একটা মাথা। এখন আমি কি করতে পারি? একটা করতে পারি, আমি এটার সাথে এটা সিলেক্ট করতে পারি। দেখতে পারতেছো স্ক্রিন শেয়ারে? জি স্যার। আচ্ছা, একটা করতে পারি কি, আমি এটা ডিসকার্ড করে আবার আমি গেলাম। একটা করতে পারি, দুই মাথা যখন চলে আসলো, দুইটা মাথা যখন ডিসেন্ডিং কলন এইভাবে নেমে আসলো, আর র্যাকটামটা এইভাবে আসলো, আমি একটা করতে পারি কি, যদি আমি এইখানে ধরো আছে স্প্লেনিক ফ্লেক্সর, হ্যাঁ, এই স্প্লেনিক ফ্লেক্সরটা স্প্লিনের সাথে এদিকে লাগানো, আমি এটা কেটে দিলাম, স্টমাক স্পিকার লাগে, এটা নিচে নামাই নিয়ে আসলাম, নিচের দিকে টেনে নামাই নিয়ে আসলাম, আর এইটাকে আমি একটু মোবিলাইজ করে একটু উপরের দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এটাকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসলাম, তার এই মাথা আর এই মাথা আমি সেলাই করে দিলাম। এবং যেহেতু কলনে ব্লাড সাপ্লাই কম, কাজে এখানে একটা রিস্ক থাকে লিক হওয়ার, আমি কি করলাম, এখানে যে আইলিয়ামটা ছিল, ঠিক আছে, এই ছিল সিকাম অ্যাপেন্ডিক্স, এখানে ছিল আইলিয়াম, আইলিয়ামটাকে আমি বাইরের দিকে নিয়ে আইলেস্টম করে দিলাম, এখানে আইলেস্টম বানাই দিলাম। তাহলে যত ফিকাল ম্যাটার যা আছে এদিকে বের হয়ে গেল, এটা আমার রেস্টে থাকলো, এই জায়গাটা রেস্টে থাকলো। এবং 2 মাস 3 মাস পরে যখন পুরো হিলিং হয়ে গেল, আমি এটা আবার ক্লোজ করে দিলাম আইলেস্টম। তাহলে এটা একটা করা যেতে পারে। আরেকটা হলো, আমার এই মাথাটা এখানে ছিল, আমি দেখলাম যে রোগীর অবস্থা ভালো না, এত কিছু মোবিলাইজ করে এত অপারেশন করাটা ওই সময়টা রিস্ক হয়ে যাবে। আমি কি করলাম, এই মাথাটাকে বাইরে নিয়ে গেলাম, নিয়ে স্কিনের সাথে আমি এখানে কোলেস্ট্রল করে দিলাম, এটা আমি সেলাই করে দিলাম, এটাকে সেলাই করে বন্ধ করে দিলাম। তাহলে এখানে হলো একটা ম্যানাস, আর এটা হলো আমার ট্রামাস কলন, এটা স্প্ল্যানিক ফ্লেকশন, আর এই জায়গাটাকে আমি বাইরে এনে এখানে একটা কোলেস্ট্রল করে দিলাম। ঠিক আছে, পরবর্তীতে আমি 2 মাস 3 মাস পরে এটাকে আমি আবার রিপেয়ার করে দেব, এটা আরেকটা অপশন হতে পারে, তাই না? আরেকটা অপশন হতে পারে কি, আমি মনে করলাম এই মাথাটাকে এখন পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে যদি আমি এটাকে এনে আমি কোলেস্ট্রল করে দিলাম, হ্যাঁ, এখানে, আর এইটাকে আমি র্যাকটামটাকে বন্ধ করে দিলাম, কিন্তু পরবর্তীতে অপারেশন করতে গেলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ইট আউট, এই মাথাটাকে ডিসেকশন করে অনেক অ্যাডিশনস থাকে। আমি মনে করলাম কি, দুইটা মাথা যদি আমার বাইরে থাকে তাহলে আমার এটা খোঁজাখুঁজি করতে কষ্ট কম হবে। আমি করলাম কি, এটাকে নিয়ে এই মাথাটাকে আমি টেনে বাইরে নিয়ে গেলাম, এটা আমি কোলেস্ট্রল হয়ে গেল, আর নিচেরটা এন্ডটাকে আমি মোবিলাইজ করে বাইরে নিয়ে গেলাম, এটা একটা মিউকাস ফিস্টুলা হয়ে গেল, এটা হয়ে গেল র্যাকটাম, এটা অ্যানাস। তাহলে পরবর্তীতে আমি দুইটা মাথায় যেহেতু চামড়ার মধ্যে আছে, আমি এটাকে মোবিলাইজ করে রিপেয়ার করে দিতে পারবো। তাহলে এইটা হলো হার্টম্যান অপারেশন, আর এটা হলো পল মিকুলিস। তাহলে আমার এটা করার পরে কি কি করতে পারি,
একটা আমি এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে পারি, এই মাথা অ্যানাস্টোমোসিস করে দিলাম। একটা করতে পারি the proximal end can be taken out as colostomy and distal end is closed. It is known as Hartmann procedure, and we can take out both the ends to outside. The proximal end will work as the colostomy and the distal end mucous fistula, and it is Paul Mikulicz. Is it clear? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। আর কোন প্রশ্ন আছে কিনা বলো? ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে অনেক রাত হয়ে গেছে। ভালো থাকো তোমরা, দোয়া করো সবার জন্য। আর প্রশ্ন তোমরা রেডি করে রেখো, যে সমস্ত ক্ষেত্রে কোনো কনফিউশন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন আমরা এখানে ডিসকাস করবো আশা করি। ঠিক আছে, আমরা কি বের হয়ে যেতে পারি এখন? ওকে স্যার, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। হ্যাঁ।